দেখে নেব যে ডেলি শিডিউলের মধ্যে এখন আপাতত একটাই জিনিস আছে, দেখুন ডেট কাউন্ট রাখা আছে। আমরা ডেট কাউন্টে গেলাম, ডেট কাউন্টে আপনারা ডেট, এখানে ডেট রেঞ্জ সিলেক্ট করে এটাকে আপনারা ডেট কাউন্ট দেখাতে পারবেন। দেখুন এখানে আমরা যেহেতু সেট এটাকে শুরু করেছিলাম, সেট এতে দেখুন 800টা অ্যালাইভ দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ধরুন পাঁচটা আমরা ডেট কাউন্ট দেখাচ্ছি, ঠিক আছে, পাঁচটা আমরা ডেট কাউন্ট দেখাচ্ছি এবং এটা টেন্টেটিভ ডায়াগনোসিস আমরা দিতে পারেন নো, ঠিক আছে। এটা আমরা এটা দিয়ে এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলে এটা দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গেল। এবার যদি আমরা আবার সেই ডেটাকে সিলেক্ট করে দেখুন, যেহেতু আমরা পাঁচটা মৃত দেখিয়ে দিয়েছি, ডেট দেখিয়ে দিয়েছি, তাহলে দেখুন 795 এখানে দেখাচ্ছে। তার মানে আমার যে সেটটা ছিল সেই সেট থেকে পাঁচটা কমে গেছে। তো ডেট কাউন্টটা আমরা এইভাবে এখানে ডেলি শিডিউলের মধ্যে আমরা দেখাবো। এরপর যেটা আসছে, এরপর আসছে যে আমরা এগ কালেকশন। এগের মধ্যে দেখুন এগ কালেকশন, গ্রেডিং অফ এগস এবং এগ স্টক। এগ কালেকশন করার পরে গ্রেডিং করা যাবে এবং তারপরে এগ স্টকটা আমরা দেখতে পাবো। তো আমরা একটা এগ কালেকশন করছি আজকের ডেটেই। ধরুন আজকে একটা এগ কালেকশন করলাম, বা একটা ব্যাক ডেটে করছি, পিছনের ডেটে এগ কালেকশন করলাম। এখানে ধরুন 600 এগ কালেকশন করলাম, ঠিক আছে। 600 এগ কালেকশন করার পরে দেখুন এখানে আমরা কালেক্টেড এগটা এখানে পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখানে আমার 600 এগ হয়েছে। এবার এখানে একটা দেখুন শেষে যে নট সেপারেটেড, মানে এই এগটা এখনও সেপারেশন হয়নি, সেই কারণে এখানে রিমার্কসটা দেখাচ্ছে নট সেপারেটেড। এরপরে আমরা যদি গ্রেডিং অফ এক্সে যাই, তাহলে যে এগটা আমরা কালেকশন করেছি সেটাকে আমরা গ্রেডিং করতে পারবো। ফাউল আমরা দেখুন রোড, এখানে দেখুন যে আমরা 600টা এগ কালেক্ট করেছি, সেই 600টা এগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমাদেরকে এই 600টা এগটাকে আমরা গ্রেডিং করে দিতে পারি। আমরা ধরুন এনভায়রনমেন্ট এগ 100 দেখালাম, হ্যাচিং এগ দেখালাম 400, টেবিল এগ দেখালাম 50টা টেবিল এগ 50টা দেখালাম। তো আমরা এইভাবে দেখালাম, এনভায়রনমেন্ট এগ দেখালাম 100, হ্যাচিং এগ দেখালাম 400, টেবিল এগ 50 এবং বি 50 দেখালাম। তো এবার আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে আমরা দেখতে পাবো যে আমরা যদি স্পেসিসটা সিলেক্ট করি, তাহলে এখানে আর কোনো কালেক্টেড এগস নেই, সেই কারণে দেখাচ্ছে না। আমরা যদি এগ স্টকে যাই তাহলে দেখুন যে স্টকটা আমরা করেছি সেই এগ স্টকটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেভাবে আমরা গ্রেডিংটা করেছি সেই গ্রেডিং অনুযায়ী আমরা স্টকটা এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা কোন স্পিসিস কোন ব্রিডের আপনার এগ সেটাও পুরো এখানে দাঁড়িয়েছে। এবার এটা কিন্তু কারেন্ট এগ স্টক, ঠিক আছে, এটা কারেন্ট আপনার এগ স্টক। আবার আপনি যদি ধরুন আমরা 10 তারিখের এগেনস্টে একটা কালেক্ট করে এটাকে গ্রেডিং করেছি, আমি যদি তারপরে আবার একটা 12 তারিখ বা 15 তারিখে ধরুন যদি আবার একটা কালেকশন করেন, বা যদি যে কোনো ডেটে ডেলি যদি হয়, তাহলে সেটাকে আবার যখন গ্রেড করবেন তাহলে তখন সেই স্টকটা গ্রেডিংয়ের পরে এই স্টকের সঙ্গে ওটা অ্যাড হয়ে যাবে। যদি হ্যাচিংয়ে আরও যদি আপনি 200টা অ্যাড করেন তাহলে সেটা তখন এখানে 600 দেখাবে। তো গ্রেডিং হয়ে যাবে, গ্রেডিং হয়ে গেল। এরপরে আমরা আসছি হ্যাচারিতে। হ্যাচারিতে আমাদেরকে কী করতে হবে, এখানে হ্যাচারিতে ধরুন সেটার হ্যাচার আছে, ডিওসি প্রোডাকশানটা আমরা এখান থেকে বার করতে পারবো এবং ট্রান্সফার টু সেট, ঠিক আছে, এই পুরো প্রসেসটা আমরা হ্যাচারির মধ্যে দেখতে পাবো। তো আমরা প্রথমে সেটারে গেলাম, সেটারে যাওয়ার পরে আমি একটা ব্যাক ডেটে সেটার করছি, আজকে থেকে 10 তারিখ 18 দিন আগে করলাম। সেটার 1 সিলেক্ট করলাম, আমাদের দুটো সেটার ক্রিয়েট করা আছে, সেটার 1 আর 2। সেটার 1টা আমি সিলেক্ট করলাম, সেটার 1-এর এরপর আমি ফাউলে গেলাম এবং সেখানে রোড আইল্যান্ড রেড দেখুন অ্যাভেলেবেল হ্যাচিং এগ, যেটা আমরা 400টা এইমাত্র অ্যাভেলেবেল হ্যাচিং এগ দেখালাম, সেই অ্যাভেলেবেল হ্যাচিং এগটা কিন্তু এখানে চলে এসছে। এবার আমাদের টোটাল সেটার ক্যাপাসিটিটাও এখানে দেখাচ্ছে 1000 এবং অ্যাভেলেবেল সেটার ক্যাপাসিটি এটা দেখাচ্ছে। আমরা যখনই এটা সেটারে বসিয়ে দেবো, এই 400টা যদি 400টা এখানে বসিয়ে দিই তাহলে এটা অ্যাভেলেবেল ক্যাপাসিটিটা কমে যাবে। আমরা 400টা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটাকে সেভ করলাম। সেভ করে দেখুন আমার এখানে 400টা চলে এসছে। আমরা যদি আবার সেটার 1টা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে এখন 600টা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ঠিক আছে, আমার এই মুহূর্তে আর কোনো হ্যাচিং এগ নেই। 600টা এখন আমার ক্যাপাসিটি দেখাচ্ছে টোটাল ক্যাপাসিটির মধ্যে। এরপর সেটারে আমার বসানো হয়ে গেল। এরপর আমি হ্যাচারে দেবো। হ্যাচারে আমি সেটার 1 সিলেক্ট করলাম,
এবার দেখুন আমার যে সেটিং ডেট যেটা ছিল, সেটিং ডেট আমি 10 তারিখ সিলেক্ট করেছিলাম, সেই সেটিং ডেটটা এখানে চলে এসেছে। যতগুলো সেটিং ডেট আপনারা সেট করবেন পরপর সেই সেটিং ডেটগুলো এখানে ড্রপডাউনে পাবেন। এবং সেটিং ডেটটাকে সিলেক্ট করে দেখুন অ্যাভেলেবেল কোয়ান্টিটি 400 দেখাচ্ছে। এবার আমার এটাকে ট্রান্সফার ডেট, মানে আমার সেটার টু হ্যাচার ট্রান্সফার হচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে দেখুন যে সেটার টু হ্যাচার আমার এটা ট্রান্সফার হচ্ছে। তো ট্রান্সফার ডেটটা আমরা এটা 18 দিন পর যেহেতু হয়, সেটা আমি এই 28 তারিখ আপাতত সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে হ্যাচার ওয়ানে ট্রান্সফার করব। হ্যাচার ওয়ান সিলেক্ট করলাম। হ্যাচার ওয়ান সিলেক্ট করলে দেখুন হ্যাচারের ক্যাপাসিটি কত আছে, সেই ক্যাপাসিটি দেখিয়ে দিচ্ছে। এবার আমাকে হ্যাচারে এখানে আমার কোয়ান্টিটিটা বসাতে হবে, নাম্বার অফ এগ প্লেসড ইন হ্যাচার। হ্যাঁ, তো এখানে 400টা আছে, 400টার মধ্যে আমি ধরুন 380টা আমি হ্যাচারে করলাম। ডিসকাউন্ট অন ক্যান্ডেলিংয়ে আমি 10টা দিলাম, স্পয়েল রেখে 5টা দিলাম, আর এমবার্নেট রেখে 5টা দিলাম। তাহলে আমার টোটাল 400টা হচ্ছে, আমি এইভাবে দিলাম। আপনারা চাইলে এগুলোতে যদি কিছু না দেন তাহলে 0 দিয়ে আপনারা এন্ট্রি করে দিতে পারেন। যদি না থাকে এমবার্নেটে বা স্পয়েল যদি না হয় তাহলে আপনারা 0 দিতে পারেন। আমি 5 দিলাম বা একটা 0 দিলাম, তাহলে এখানে আমি ডিসকাউন্ট ক্যান্ডেলিংয়ে 15টা করে দিলাম। ঠিক আছে, এমবার্নেট একটা 0 দেখালাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করলে দেখুন আমার এটা সেভ হয়ে গেছে, হ্যাচার ওয়ানে আমার ট্রান্সফার হয়ে গেছে। বিলটা 380 আমি হ্যাচার ওয়ানে ট্রান্সফার করেছি। 380টা যদি ট্রান্সফার করেছি সেটা আমি দেখতে পাবো। এরপরে আমার আসছে হ্যাচার থেকে ট্রান্সফার যখন হয়ে যাচ্ছে, তারপর আমার ডিওসি প্রোডাকশান। এখান থেকে আমার ডিওসি প্রোডাকশানটা আমার এখান থেকে বেরোবে, এবং সেই প্রোডাকশান স্টকটা অ্যাভেলেবেল ডিওডি বা ডিওসি সেটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এবারে হ্যাচার ওয়ান থেকে ডিওসিটাকে বার করছি। দেখুন হ্যাচার ওয়ানে হ্যাচিং ডেটটা আমরা ঠিক সেমভাবে এখানে পেয়ে যাচ্ছি, এবং তার ডিটেলসটা স্পিসিস ব্রিড দেখিয়ে দিচ্ছে এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটি। এবার আমরা এখান থেকে ডিওসিটা বার করব। ডিওসিটা বার করতে আমরা ডিওসি প্রোডাকশান ডেট আজকের ডেটে দিলাম, এবং এখান থেকে যদি আমরা এখান থেকে কোয়ান্টিটি এখান থেকে বার করতে পারি। ধরুন আমরা এখান থেকে 370টা বার করলাম এবং 10টা স্পয়েল রেখে। ঠিক আছে, তাহলে আমার 370টা ডিওসি বেরোবে এখান থেকে, এবং 10টা স্পয়েল হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে সেভ করলাম। সেভ করলে আমার দেখুন আমার ডিওসি যে স্টক সেটা 370টা দেখাচ্ছে। এটা কিন্তু অ্যাভেলেবেল ডিওসি। ঠিক আছে, যতগুলো ডিওসি আমরা এখানে এন্ট্রি করবো সেই অ্যাভেলেবেল ডিওসিটা কিন্তু এখানে দেখাবে, এবং ডিওসি স্টকটা এখানে অ্যাড হবে। আবার যদি আমরা কোনো অন্য এতে করি, হ্যাচিং ডেটের কোনো একটা এখানে এন্ট্রি করি, তাহলে কিন্তু সেটা এখানে যোগ হবে। এখানে এখানে দেখাবে অ্যাভেলেবেল কতগুলো হ্যাচিং মানে ডিওসি আছে। এরপরে আমরা এখান থেকেই শুরু হচ্ছে, এরপর থেকে এখান থেকে শুরু হচ্ছে যে আমাদের সেল পার্টটা আমাদের ইন প্রগ্রেস আছে, ওটা খুব শীঘ্রই আসবে। এবং এরপর থেকে আমরা ওখান থেকে সেলটা করতে পারবো। এই যে ডিওসি যেটা বেরোলো সেটা এখান থেকে সেলে দেখাতে পারবো, এবং সেলের পরে যেটা পড়ে থাকবে সেটা কি হবে, আমাদেরকে ট্রান্সফার টু সেট করতে হবে। মানে আমাদের যে সেটগুলো আমাদের ক্রিয়েট করা আছে সেটা সেটে ট্রান্সফার হবে। যেহেতু আমরা আপনাদের মনে থাকবে আমরা সেট ক্রিয়েট করেছিলাম, সেট এ ব্রোডার সিলেক্ট করেছিলাম। তো এখানে আমাদের সেটগুলো ক্রিয়েট করা আছে, তো আমরা একটা ট্রান্সফার করে আমরা এখান থেকে দেখবো। আজকের ডেটেই আমরা সেট এতে দেখালাম, সেট এতে আমার অ্যাভেলেবেল ডিএসি কত আছে, 370টা আছে। তো এই 370টার মধ্যে আমি 70টা ট্রান্সফার করবো। ঠিক আছে, তার আগে আমি একটু দেখিয়ে নিই যে আমাদের যে সেট লাইফ সাইকেল যেটা স্টার্ট করেছিলাম, দেখুন আমার সেট এ যেটা ক্রিয়েট করেছিলাম স্টার্ট করেছিলাম, তাতে টোটাল অ্যালাইভ দেখুন 395 আছে। আমি এখন 70টা এখান থেকে ট্রান্সফার করব, তাহলে ওই 70টা এখানে অ্যাড হয়ে টোটাল অ্যালাইভে এখানে অ্যাড হবে। তো সেটা আমি এখানে হ্যাচারিতে গেলাম, যাওয়ার পরে সেট ট্রান্সফার করলাম, আজকের ডেট সিলেক্ট করলাম, ডেট 28 তারিখ সিলেক্ট আছে, এবং এখানে আমি 70টা ট্রান্সফার করলাম। 70টা ট্রান্সফার করার পর এটাকে সেভ করে দিলাম। আমার ট্রান্সফার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি যদি আবার সেট লাইফ সাইকেল স্টার্টে যাই, দেখুন আমার এটা কোয়ান্টিটিটা কিন্তু 70টা বেড়ে গেছে। 795 থেকে 800 এখন 65টা দেখাচ্ছে, মানে 70টা অ্যাড হয়ে গেছে এইভাবে। এবং আমরা যদি কারেন্ট ডিওসিটা আবার দেখি, ডিওসি অ্যাভেলেবেলটা যদি দেখি, ডিওসি প্রোডাকশানে দেখুন 370 ছিল, এখন 300টা হয়ে গেছে। তার মানে আমার এখন 300টা সেলেবেল আইটেম ডিওসি পড়ে আছে, এটাকে আমরা সেল করতে পারবো। তো ঠিক এইভাবে পুরো প্রসেসটা কাজ হবে, এবং এরপরে সেল প্রসেসটা আমাদের অ্যাড হবে, এবং তারপরে আমাদের আসবে ডেলি শিডিউলের মধ্যে আসবে ফিড, ভ্যাকসিন এবং মেডিসিন। এই 3টে পার্টও আমাদের অ্যাড হবে।
তো এখন পর্যন্ত এতটুকু প্রোগ্রেস আছে, এবং এই যে মাস্টারটা, এটা এখন ফাইনালাইজ হয়ে গেছে এই মাস্টারের জায়গাটা। এবার আপনারা সমস্ত কিছু ডেটাটা ট্রাঙ্কেট করা হচ্ছে, ট্রাঙ্কেট করে দেওয়ার পরে এবার আপনারা এটাকে সাজিয়ে গুছিয়ে নিলে এটাতে আর কোনো এডিট বা চেঞ্জেস সেরকম থাকবে না, যদি না ফার্দার কোনো মেজর মডিফিকেশান বাই দ্য ডিপার্টমেন্ট হয়। আপাতত পুরো মাস্টার এই জায়গাটাতে, আপনাদের ফার্ম মাস্টারের জায়গাটা ফিক্সড হয়ে গেছে, এবং এটাতে ডেটাগুলো ভরে দিলে আর আশা করি কোনো চেঞ্জেস হবে না। তো এটাই পুরো প্রসেস। তো আপনারা এইভাবে করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।